जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। আজকে আবারও চলে এসেছি একটা 16 আনা বাঙালি খাবারের ব্লগ করতে। কোথায় এসেছি জানেন? তাহলে বলি শোনেন। আজকে চলে এসেছি সেই নৈহাটিতে এই 16 আনা ফুডি রেস্টুরেন্টে। এই 16 আনা ফুডি রেস্টুরেন্টে কি কি খাবার আছে, মানে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার, সঙ্গে নাকি এখানে আরেকটা আইটেম আছে যেটা হচ্ছে বিরিয়ানি কিলো হিসাবে বিক্রি হয়, মানে ওজন করে বিক্রি হয়। সব দেখাবো আপনাদেরকে, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটাকে পুরো দেখুন। আর একটা দারুণ সুন্দর ভিডিও হতে চলেছে আপনাদের সামনে, আমি প্রেজেন্ট করব। তো চলো যাওয়ার আগে, আরে ভালোবাসার কথাটা তো বলে যেতে হবে নাকি, কি বলেন? বলতে পারবেন তো বলুন, আমি বলছি এইবার শুনুন। ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলে আসুন 16 আনা ফুডি রেস্টুরেন্টে, আসুন। আর দেখো এই রেস্টুরেন্টে ঢোকার পরেই দেখা গেল নৈহাটির সেই বড় মা রাখা হয়েছে একটা সেলফি পয়েন্ট। তোমরা এসে ছবি তোলো, টেবিলের ব্যবস্থা রেখেছে বসে খাবারের, সেটাও দেখে নাও একবার। তো তোমাদেরকে কি বলেছিলাম, সকালে ব্রেকফাস্ট, এই দেখো ব্রেকফাস্ট ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান যে কি কি আছে একবার দেখে নাও, তোমাদের সব রকমের আছে। আর একটা দেখো আনলিমিটেড বিরিয়ানি 79, আগে ছিল 69, এখন 10 টাকা বাড়িয়েছে 79 আনলিমিটেড বিরিয়ানি। আর একটা মেনু কার্ড আছে, এখানে হচ্ছে কিপসি চিকেন পপকর্ন, তাই তো? এখানে চাইনিজ আইটেম সব, এখানে চাইনিজ আছে, এখানেও চাইনিজ আইটেম আছে, ইন্ডিয়ান চাইনিজ সব আছে। নমস্কার দাদা। নমস্কার। পিছনে তো বড় মাছ ছবি লাগিয়ে দিয়েছো, তাই তো? বড় মাছ এখানে ফেমাস, বড় মাছ ছাড়া তো আমরা চালাই। আচ্ছা, তো বলো তোমার কি নামটা একবার বলো। আমার নাম হচ্ছে রাহুল। তোমাদের তো 16 আনা বাঙালি মানে তো হচ্ছে, মানে 16 আনা ফুডি রেস্টুরেন্ট মানে 16 আনা বাঙালি খাবার। হ্যাঁ, এটা তো ফেমাস আছে, তাই তো? ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব পাওয়া যাচ্ছে, সঙ্গে বিরিয়ানি। মেন আমাদের বড় ভাই এখানে যারা আসে আত্মীয়রা সব পুজো দর্শন করতে, তাদের জন্য আমাদের এখানটা হয়েছে, মানে আপনার মাছের সিস্টেম আছে, মাছের থালি আছে, চিকেন থালি আছে, ভেজ থালি আছে, তিনটেই আছে। মাটন থালিও আছে? মাটন থালিও আছে। আচ্ছা, তো ওখানে কি রান্না হচ্ছে এখন? এখানে আপনার মানে থালির সিস্টেম, মানে আলু ভাজা হবে, প্লাস আপনার পাপড় থাকবে, তার মধ্যে সাথে আপনার এই মাছ থাকবে, কাতলা মাছ, ভাত থাকবে। আচ্ছা, এখানে একটা নাকি ফান্ডা আছে, সেই ফান্ডাটা হচ্ছে নাকি বিরিয়ানি ওজন করে বিক্রি হয়, তার কারণটা কেন বলো? কারণটা এটাই হচ্ছে অনেক কাস্টমার জন্য, মানে মালিক দ্বারা আমাদেরকে বলেছে যে আমাদের অনারটা কি, মানে এখানে কাস্টমারকে যতটা যায় পাই খাওয়াবে। আচ্ছা, তাদের যদি 1 কিলো কেউ বিরিয়ানি নেয়, ওটার দাম কি পড়ছে? 1 কিলো যদি মটন নিতে চান তাহলে 380। 380। ওটার মধ্যে কটা মটন থাকবে? 2 পিস মটন থাকবে। একটা মটনের ওজন হচ্ছে আপনার 150 গ্রাম। 150 গ্রাম, মানে পার পিস মটন হচ্ছে 150 গ্রাম করে, মানে 2 পিস 300 গ্রাম। হ্যাঁ। আর চিকেনের হচ্ছে সেই 200 গ্রাম করে। ওটার দামটা কত? ওটা হচ্ছে স্পেশাল নিতে গেলে 200 টাকা। 200 টাকা। আর এমনি নরমাল মানে রেগুলার 130। 130। আচ্ছা, ওটাও 1 পিস করেই থাকবে? স্পেশাল 2 পিস। 2 পিস। নৈহাটি 16 আনা বাঙালি রেস্টুরেন্টে বিরিয়ানি। আর চিকেন আর মটনটা একবার দেখাও। এই হচ্ছে আমাদের মটনের সাইজ, মানে কত গ্রাম আছে? এটা হচ্ছে আপনার 150 সাইজ, মানে 150 গ্রাম। আচ্ছা, আর একটু নাচাও দেখি, মটন নাচে নাকি? এই তো পুরো তোলে। আরে বাহ। আর চিকেনটা একবার দেখাও। চিকেন নিতে গেলে আপনার চিকেন এখানটা আছে আমাদের, একটা চিকেন 200 গ্রামের সাইজ। আর চাল কি দিচ্ছ? লঙ্গেন? হ্যাঁ। আচ্ছা, আলু তো বিশাল বড় বড় আলু দিচ্ছ দাদা। এই হচ্ছে আমাদের চিকেনের সাইজ। ওরে বাহ, এটাও 200 গ্রামই আছে? 200 গ্রাম। আচ্ছা, স্পেশাল নিতে গেলে আপনার 200 টাকা থাকবে, খুব ভালো, একদম অফার চলছে এটা। আচ্ছা, সারাদিনে এখন ক হাড়ি বিরিয়ানি হচ্ছে? মিনিমাম এখন 2 হাঁড়ি যাচ্ছে। 2 হাড়ি? হ্যাঁ। আর এমনি অকেশন পারপাস হলে, যদি শনি রবিবার হলে? শনি রবিবার তাহলে মিনিমাম আপনার 5 থেকে 4 হাঁড়ি চলে যায়। এটা কি করছো বলো এবার? এটা হচ্ছে আমাদের থালির যে আলু ভাজা থাকে, সেই আলু ভাজা। আচ্ছা, ঝুড়ি ঝুড়ি একদম ঝুড়ি পুরো আলু ভাজা থাকে সেটাই। আচ্ছা, আর এখানে মোমো আছে নাকি? এখানে মোমো হবে, চিকেন মোমো হবে, ভেজ। এগুলো রেডি আছে? না, এগুলো রেডি নেই, এগুলো রেডি করতে হবে। আচ্ছা, কতক্ষণ লাগে এগুলো? কখন এগুলো রেডি করতে হবে? মোটামুটি আপনার 2টোর পর থেকে। 2টোর পর থেকে। তাহলে ডিনারে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের? ডিনারে এখন মটন বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে। মানে এটা বিরিয়ানিটা দুপুর থেকে চালু হয়েছে রাতে 11টা 11:30 থেকে রাত 11টা অবধি। তোমাদের দোকান অ্যাকচুয়ালি চালু হয় কটা থেকে? রেস্টুরেন্টটা 12টা থেকে অ্যাভেলেবল। পুরো 12টা থেকে রাত্রি কটা অবধি? রাতে 11টা, 11:30, 12টা। পেয়ে গেছি 16 আনা ফুডি রেস্টুরেন্টের মেন দাদাকে। তোমার নামটা একবার আমার দর্শককে জানাও। আমার নাম মনোজিৎ বিশ্বাস। আচ্ছা, তো দাদা এই 16 আনা ফুডি রেস্টুরেন্ট ঠিক প্রতিদিন কি কি আইটেম থাকছে? তো আমি তো দেখালাম যে চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান সব পাওয়া যায়, এমনকি শুনলাম থালিও পাওয়া যায়। সেই কি কি থালি পাওয়া যায় সেটা একবার বলো। থালি বলতে আমাদের যেরকম ট্র্যাডিশনাল থালি আছে, বেঙ্গল মাছ ভাত থালি, ভেজ থালি,
মাটন চিকেন থালি আলাদা আলাদা সেপারেট 3টে থালি আছে। আচ্ছা, দামগুলো একটু বলে দাও। দাম হচ্ছে যেটা মাছ ভাত থালি ফিশ থালি সেটা হচ্ছে 160, আর চিকেন থালি হচ্ছে 150, আর মাটন 250। 250। আচ্ছা, রাইস যে পরে যারা নেবে সেগুলো কি দাম দিচ্ছে? রাইস ওটা এক্সট্রা, কারণ আমি আলাদা কোনো রাইস দিই না। যে রাইসে বিরিয়ানি আমার হয় একদম দেরাদুন রাইস, সেটাই কাস্টমারকে ওই থালিতে প্রোভাইড করা হয়। মানে একজনের জন্য সাফিসিয়েন্ট? অনেক সাফিসিয়েন্ট। আচ্ছা, একজন পরে যদি কেউ নেয় তাও না, তাও 30 রুপিস, 30 টাকা করে পার প্লেট। পার প্লেট। যেটা আপনি এমনি মিনিগেট বা বাস কাটিয়ে নিতে গেলে 5 টাকা, সেটা তোমরা যেহেতু তোমরা দেরাদুন রাইস। 120 টাকা কেজি চাল আমার। আচ্ছা 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 দাদা, কটা থেকে আরম্ভ করছো, কটায় গিয়ে বন্ধ হচ্ছে? এটা সকাল 12টা থেকে শুরু হয়, মানে 12টার মধ্যে প্রিপারেশন রেডি হয়ে যায়। মোটামুটি 12টা যদি কেউ আসে বিরিয়ানি পাবে, আর রাত্রি 12টা। ঐতিহাসিক একটা জিনিস চালু করেছে, যেটা নৈহাটির বুকে না সারা পশ্চিমবঙ্গের বুকে, যেটা হচ্ছে বিরিয়ানি নাকি তুমি কেজি দরে বিক্রি করছে। এটার মানেটা কি আমাকে একটু বলবে, কারণটা কি? কেজি দরে ইন দা সেন্স মানে সবাই তো সচরাচর বিরিয়ানি আনলিমিটেড বেচছে, কেজি দরে কেউ দেয় না। কেজি ধরে এক কেজি বিরিয়ানি যদি নেওয়া হয় তাদের দুজনের সাফিসিয়েন্ট হয়ে যায়। আচ্ছা, সেখানে চিকেন আলু বাদ দিয়ে টোটাল 1 কেজি কোয়ান্টিটির রাইস থাকে। মানে 1 কেজি কোয়ান্টিটি রাইস, হ্যাঁ, হ্যাঁ। মানে আর মাংসটা আলাদাই পুরো? মাংস আলাদা, ধরো ওটা নিয়ে গেলে 1 কেজি আর 300 350 হয়ে যাবে। আচ্ছা, নিয়ে এটা একটা 1 কেজি স্কেলে আমি করে সেটা প্রোভাইড করি। লোকে অনেক সচরাচর কেউ দেয় না, না। নতুনত্ব একটা জিনিস, লোকের মধ্যে কিউরিওসিটি হয়। এটা শুধু তুমি কেউ না, এটা পশ্চিমবঙ্গের বুকে তুমি চালু করেছো, যেটা 16 আনা ফুডি রেস্টুরেন্ট। 16 আনা ফুডি রেস্টুরেন্টে আসবে কি করে, একবার লোকেশনটা বলো, সঙ্গে ফোন নাম্বারটা বলে দেবে। লোকেশন হচ্ছে এটা মেন রোড, আরবিসি রোড। আচ্ছা, টুয়ার্ডস এটা কাঁচাপাড়া দিকে যাচ্ছে। এদিকে গেলে স্টেশন, যারা বাই স্টেশনে আসবে তারা স্টেশনে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। টোটোতে মিনিট 2-3 লাগে। যদি কেউ হেঁটে আসতে চায়, গল্প করতে করতে আসতে 7-8 মিনিট। এখানে আসে মেডিকোয়েস্ট নিয়ারেস্ট, আর রামকৃষ্ণ মোড়ের আগে উপরে এক্সিস ব্যাংক আছে নিয়ারেস্ট লোকেশন। ফোন নাম্বারটা একবার বলো। ফোন নাম্বার হচ্ছে 7980045044। আর জোম্যাটো সুইগির ব্যবস্থা রেখেছো? হ্যাঁ, জোম্যাটো সুইগির ব্যবস্থা আছে। আচ্ছা, তোমাকে যদি ধরো কেউ রাত্রিবেলা ফোন করে বললো আমার 25 প্যাকেট বিরিয়ানি বা 25টা থালি আমার রেডি করতে হবে রাত্রি 10টা 11টার সময়, তখন তুমি রেডি করে দিতে পারো? একদম, আমাকে সময় দিতে হবে। কতক্ষণ লাগবে সময়? মিনিমাম যেটুকু প্রিপারেশনের সময় লাগে, কারণ বিরিয়ানি ইনস্ট্যান্ট যদি না থাকে তখন যদি আমাকে শেষ হয়ে যায়, আমাকে তাহলে বানিয়ে দিতে হবে। সে যদি আমাকে সময় দেয় 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টায় বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে দাদা, থ্যাংক ইউ। তো মনোজিৎ দা, এটা কি দিচ্ছ কি? প্রথম তো এসেই দেখছি তোমার মানে কাস্টমার এসে গেছে, এটা কি এইটাই কি কন্টেনার, মানে মানে প্যাকিং হয় যেগুলো যে পার্সেল? কন্টেনারে দাদা সবাই দেয়, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, কন্টেনারে একটু কোয়ান্টিটি কম হয়। আচ্ছা, ফয়েলে কি হয়, এটা একটু পরিমাণটা একটু বেশি হয়, এই জন্য আমাদের ফয়েলে দেওয়া। আর জিনিসটা গরমও থাকে হ্যাঁ। অনেকক্ষণ। কন্টেনারে তো আমরা দিতেই পারি, আমাদের প্যাকেটে অ্যাড আছে, কন্টেনারের উপর অ্যাডিং জন্য দেওয়া। মানে একদম ভরে ভরে দিচ্ছ? হ্যাঁ, একদম ভরে ভরে। এখানে কোনো কার্পণ্য কিছু নেই, খাওয়া দাওয়া আনলিমিটেড আমার রাইস। আচ্ছা, কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দেখা তোমার এখানে লেখাই আছে, আগে ছিল 69, এখন মানে 79। এখন 79, মানে এটা নিয়ে গেলে পার্সেল ফর 80। আচ্ছা, আর এখানে বসে গেলে 70 টাকা। 70 টাকায়? হ্যাঁ, আনলিমিটেড। হ্যাঁ, বসে গেলে। আচ্ছা, এটার দাম কত পড়ছে আলু বিরিয়ানি? এটা 80 টাকা। 80 টাকা। এরকম ভরে ভরে দিচ্ছ? হ্যাঁ, একদম মানে এখানে তুমি যা ভরে ভরে দিচ্ছ, এটা সাফিসিয়েন্ট দুজনে আরামসে খেতে পারবে? হ্যাঁ, দুজনে আরামসে, একজনে খেতে পারবেন। একজনের জন্য তাও যদি মনে হয় যে কম পড়েছে, চলে আসো দোকানে, আমি হাঁড়ি নিয়ে বসে আছি। আচ্ছা, মানে হাঁড়ি পুরো শেষ করে দেবে? একদম, যার জন্য কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ও, এটা কি মাছ আছে দাদা? এটা হচ্ছে কাতলা। কাতলা মাছ পুরো একদম পেটি এবং লেজা একদম সব দিয়ে দিচ্ছ নাকি? এরকমই, একদম 200 গ্রাম করে একটা মাছ, এক একটা 200 গ্রাম ওজনে? কোনো কম্প্রোমাইজ নাই দাদা, তো মালিক বলে দিয়েছে কোনো কম্প্রোমাইজ থাকবে না, যা থাকবে একদম খাওয়াবার লোককে খাইয়ে শেষ। আরে বাহ। আর এখানে এটা কি করছো? এটা হচ্ছে মাছের গ্রেভি। গ্রেভিটা হচ্ছে, তাই তো? এই যেটা থালির মধ্যে গ্রেভি থাকে সেই গ্রেভিটা। কি দিয়েছো এর মধ্যে? এটার মধ্যে আপনার ইন্ডিয়ান গ্রেভির মধ্যে গ্রেভিটা রেডি, একদম মানে ঘরোয়া খাবার, একদম ঘরোয়া খাবার। আচ্ছা, কাস্টমার আসবে 10 মিনিট টাইম দেবে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দেবো। তো কোনো বানিয়ে রাখবো না, মানে বানিয়ে মানে যা হবে লাইভ টেলিকাস্ট হবে? লাইভ, সঙ্গে সঙ্গে সামনে বানিয়ে 10 মিনিটের মধ্যে খাওয়াবো। ওই বাসি রেখে খাওয়ানো, মানে ফ্রিজে রেখে যে স্টোরেজ করে কোনো খাবার চলবে না? মানে 16 আনা ফুডিতে নিয়মই হচ্ছে যা খাওয়াবো লাইভ করে একটু টাইম দিবেন, সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে দেবো। সঙ্গে। কি কি দিচ্ছ এগুলো? এটা হচ্ছে আপনার গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো লঙ্কা, এটা আচ্ছা। হলুদ, একটু জিরে বাটা। হ্যাঁ, একদম তোমার কিচেন রুমটা মনোজিৎ দা, আমি যা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার রান্নাঘর থাকে, মানে একদম হাইজিন মেনটেন করে চলছে। একদম পরিষ্কার, প্রতিদিন ধোয়া হয়, প্রতিদিন রাত্রিবেলা একবার, সকালে একবার। দুবার ধোয়া? দুবার। সকাল, কারণ যেখানে আমি তো ব্যাক পোর্শনে খাবারের এই যে আমাদের থালি রেস্টুরেন্ট system। রাখিনি, মানে কিচেনটা রাখিনি, দেখেছি ওপেন, যাতে লোক সামনে দাঁড়াবে, দেখবে আমি কি রান্না করে দিচ্ছি কি না দিচ্ছি, সামনাসামনি ওপেন ক্লাউড কিচেনের মতো। সব করে যতগুলো মেনু সব একদম আস্তে আস্তে করে রেডি হচ্ছে, এক একটা থালির মধ্যে যা যাবে সব। আচ্ছা, পাপড় ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে,
যেন কেউ বলতে না পারুক কি বাজে জিনিস খেয়ে গেছি। সব মানে মাছটা কম ভাজা হয়েছে এরকম কেউ যেন বড় বলতে না কথা হচ্ছে পারে। আমাদের এখানে নদীটির মধ্যে বড় মাছ নিয়ে চলতে হবে। বড় মাছ জন্য এখানে আমাদের সব পয়সা করে রাখতে হবে, খাওয়া দাওয়াটা ভালোভাবে মেনটেন করতে হবে, আর কিছু নেই। কমপ্লিট হয়ে গেল একদম। এই যে এবার গ্রেভিতে একদম পড়ে লাল, যাচ্ছে, তাই তো? একদম লাল করে একদম সঙ্গে সঙ্গে মানে gravy এরকম দেওয়া করে হয়েছে। সবাইকেই দাও, তাই তো? সবাইকে। মানে একদম গরম ভেজে একদম গ্রেভিতে ঢেলে দিচ্ছ। একদম একদম। তো তাহলে কোনো ready? বাসি জিনিস ইউজ করা যাবে না, যেটা থাকবে সামনে চোখের সামনে বানিয়ে দেবো। মাছের মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে না কি যে আপনার মানে 50 গ্রাম 100 গ্রাম করে খাওয়াচ্ছি বাসি জিনিস, একদম 200 গ্রাম করে ওজন করে দরকার পড়লে দেওয়া হবে এখানটা। ওরে লাভলি। দেখো ফটাফট মোমো রেডি করলো আর একদম স্টিমে দিতে শুরু করে দিল। একবার দেখে নাও একদম যা হবে এখানে। মানে এই 16 আনা ফুডি রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে যা হবে লাইভ হবে, কোনো বাসি হবে না, কোনো পচা হবে না, একদম যা হবে লাইভ হবে। কি চিকেন মোমো? হ্যাঁ, চিকেন মোমো, তাই তো? কি দামটা রেখেছো? চিকেন মোমো 65, ক পিস দিচ্ছ? 5 পিস। 5 পিস। এক ছোট ভাইকে পেয়ে গেছি, খেতে বসেছে। তো ছোট ভাই বলো যে তুমি যে এই যে আলু বিরিয়ানি খাচ্ছ, তোমার সঙ্গে তোমার বন্ধু এসছে, তো পারফেক্ট রিভিউটা দেবে। 16 আনা ফুডি রেস্টুরেন্টে কেমন খাচ্ছ বলো? খুব সুন্দর লাগছে এবং বিরিয়ানি কোয়ান্টিটিটাও অনেক এবং রাইসটাই মশলা মশলা আছে, খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, মশলা মানে কি বিরিয়ানির মশলাটাই কিন্তু আছে, তাই তো? জুসি জুসি। জুসি একটু লাগছে, তাই তো? ঠিক আছে, তো ঝাল খুব একটা তো মানে স্পাইসি নয় তো? না না, ঠিক আছে, তো মোটামুটি ভালো তো। আর এরকম কম দামে আর এরকম সুস্বাদু খাবার নৈহাটির বুকে কোথাও আছে কি? না না। সেটা সত্যি কথা বলবে? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ। তো মশলা কোল্ড ড্রিঙ্কস হচ্ছে তো? কি প্রথমে কি কি দিচ্ছ বলো? প্রথমে এটা আমাদের নিজের হাতে বানানো মশলাটা, আচ্ছা, এটা কি সিক্রেট মশলা কিছু? সিক্রেট মশলা আমাদের দোকানে এটা, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ এটা হলো আমাদের হ্যাঁ। মানে মশলা কলিস মধ্যে দেওয়া হয়। মানে এখানে মানে মকটেলেরও ব্যবস্থা রেখে দিয়েছে। হ্যাঁ, মকটেলের ব্যবসা হচ্ছে। আচ্ছা, আর কি দিচ্ছ এরপরে? এরপরে হচ্ছে আপনার লেবু দেওয়া হবে। আচ্ছা, মানে পাতিলেবু। এরকম গরম যা পড়ে গেছে এখনই পাতিলেবু দরকার, তাই তো? একদম। আচ্ছা, আর কি আছে? পুদিনা পাতাটা দেওয়া হয় এর মধ্যে। আচ্ছা পুদিনা পাতাটা আমাদের পেস্ট করে এই মশলার সাথে তৈরি করা আছে। খাওয়ার পর কাস্টমার অনেক গেস্ট করে বলতে পারবে আচ্ছা। সেটা টেস্টটা পাচ্ছে কিনা। তারপরে দিচ্ছ কোল্ড ড্রিঙ্কস, তাই তো? মানে কেউ গরম থেকে এলে মকটেল চাইলে সঙ্গে সঙ্গে তোমরা একদম একদম মানে বানিয়ে দিচ্ছ? সঙ্গে সঙ্গে 2 মিনিট হয়ে যাবে। মানে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে? একদম একদম। তো এই তো টাটকা মাছ, আবার একদম। মাছ আনা হলো, তাই তো? একদম একদম আরে পুরো কাতলা? একদম কাতলা। আরে একবার মাছের পিসটা উঠিয়ে দেখাও একবার। জ্যান্ত ধরে নিয়ে আসা হয়েছে, জ্যান্ত ধরে, আরে বাহ, একদম জ্যান্ত ধরে আনা হয়েছে মাছটাকে। এটা কি হচ্ছে? আলু ভাজা, তাই তো? এটা আলু ভাজা, যারা সব একদম ছাকা তেলে ভাজা, তাই তো? একদম। এটা তারা মাছ সব এসছে মন্দিরে পুজো দিতে, ওই তাদের জন্য আচ্ছা, এইসব থালি করা। বুঝলে তো? ওটা এটা কি কি দিলে? লবণ। এটার জন্য নুন দিলে, তাই তো? নুন, হলুদ। আচ্ছা, মানে 3টে অর্ডার হয়েছে, 3টে সঙ্গে সঙ্গে তুমি ভেজে দিয়ে দিলে। টোটাল 5টা অর্ডার, আমাদের 5টা 5টা অর্ডার আছে। আপনার চিকেন থালি আছে, মাছ থালি 3টে, 2টো মাছ থালি আর আচ্ছা। 2টো মাংস থালি আছে। বাসন্তী রাইস, মানে এটা ভাতে, তাই তো? হ্যাঁ, এটা সব রাইস। মানে একদম গরমা গরম তুলে দিচ্ছ, তাই তো? একদম একদম। মানে কোনো ওই ফ্রিজে রইলো ওইসব ব্যাপারই কিছু না, নেই। কিছু না। তো দেখো এখানে সত্যি কথাই বলছি, এরা একদম দেখো ভিডিও করতে এসছে বলে তা নয়, কিন্তু আর টকবক করে ফুটছে একদম, দেখেছো তো? তো দেখো এইরকম মুসুরির ডাল ফ্রাই করে, পেঁয়াজ ফ্রাই করে, সিদ্ধ ডাল একদম ডাইরেক্ট সিদ্ধ করলো, সঙ্গে সঙ্গে জল দিল আর ফ্রাই হয়ে গেল। এটা যা হচ্ছে পুরোপুরি লাইভ হচ্ছে কিন্তু। তো চলো, মোমো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন মোমো, 5 পিস বললে কত? 65 টাকা। আচ্ছা, মোমো চাটনি যাবে, হ্যাঁ। মোমো শুকটাও থাকে। আচ্ছা আচ্ছা শুকটা যার কাস্টমার লাগে তাদেরকে দেওয়া হয়। আচ্ছা। আর এটা হচ্ছে চাটনি, হাতে বানানো চাটনি, তাই তো? সেজওয়ান চাটনি। আর স্যুপটা আছে, যার যখন লাগে সে স্যুপটা দেবে, তাই তো? তো চলো, দিয়ে দিয়েছে চিকেন মোমো। তো দাদা এই যে 5 পিস মোমো 65 টাকা করে দিচ্ছ,
এই মোমোটা কি তোমরা নিজেরা হাতে বানাচ্ছো? না, তাহলে এটা বলো আমার ক্যামেরার সামনে। টোটালি প্রসেস মোমো, আচ্ছা, যাকে আমরা বলি ফ্রোজেন মোমো। ফ্রোজেন মোমো। এটা মানুষ মেশিনে বানায়, হ্যাঁ। এখানে কোনো হাত বা কোনো কিছু ইউজ হয় না, না। টোটাল হাইজিন মেনটেন করে বানানো হয়। আচ্ছা, আর এটা জাস্ট বয়েল করে আমরা দিই, এর কোয়ালিটি টেস্ট টোটালি ডিফারেন্ট। টোটালি তুমি মেশিনেই বানাচ্ছো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো হাত দেওয়ার না ব্যাপারই না নেই? না না না, না। যা কিছু একদম মেশিনে দিয়ে Machine দিচ্ছ, একদম। ও সব কিছু করে দিয়ে বের করে দিচ্ছে, সবকিছু বের করে রেডি করে দিচ্ছি, আমরা শুধু এটাকে বয়েল করে দিয়ে দিই। বয়েল করে দিয়ে বয়েল দিচ্ছ। করে, যে বয়েল হয় বয়েল, ফ্রাই হলে ফ্রাই, যা যেটা ইচ্ছা হবে যার যেটা সেটাই ইচ্ছে করে এর দিচ্ছ। উপর প্রিপারেশন রেডি করা হয়। ওকে ওকে, তো সবই দাদার মুখেও কিন্তু আবার শুনে নিলে মনোজিৎদার মুখে। তো এবার একটা টেস্ট করে দেখি কেমন, এটা ভেঙে একটু দেখাই তোমাদেরকে। এই দেখো, সব কিছু মেশিনে, কোনো হাত দেওয়ার ব্যাপার নেই। উপরে যে কোটিংটা দেখেছো একদম পাতলা, কিন্তু কোটিংটা ভেজিস গুলো কি সুন্দর রয়েছে এখানে, সব ক্যারট আছে, বাঁধাকপি আছে। এবার দেখি, আর উপরে কোটিংটা দেখা একদম পাতলা। আর এটা যখন ভাঙলাম না, এর মধ্যে একটা পেঁয়াজের স্মেল এবং রসুনের স্মেল আসছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, একদম শিওর একদম এটা মিক্সিংটা খুব মিক্সিং ভালো করা আছে কিন্তু। পুরোটা আমি জানি। সেজওয়ান কটা লাগবে? চাটনিটাতে খেয়ে দেখি। হ্যালো, সত্যি কথা বলছি, না না না, মেশিনে যে বানিয়ে 15 মিনিট এখন। একদম পারফেক্ট। তবু বলবো হাতে কিন্তু হ্যাঁ। বানালে একটু কিন্তু উলট পালট হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভিতরে নুন খাচ্ছে বেশি লোক আছে। বা একটু ঝাল বেশি, কিন্তু এটা একদম পারফেক্ট মেশিন। প্রথম টিপলো একদম কম্পিউটারাইজড আছে, যেটা যতটুকুনি দরকার এই মেশিনই ঠিক করে দিচ্ছে। 3 ধরনের মোমো ভ্যারাইটি আমরা রাখি। এক হচ্ছে ভেজ মোমো, দ্বিতীয় হচ্ছে চিকেন মোমো, একটা হচ্ছে চিজ চিকেন মোমো, যেটা চিকেনের সাথে চিজ থাকে ভিতরে, ওটা ভিতরেই থাকে, যখন আমরা গরম করি ওটা মেল্ট হয়ে যায়, ঠিক আছে, ওটা আরো বেটার খেতে। আচ্ছা, তার উপর প্যান ফ্রাইড হয়, স্টিম হয়, ফ্রাই হয়, টস করে অনেক রকম আইটেম মেনু কার্ডে আছে আমাদের মেনু। এটা আমাদের 3 নম্বর রানিং আছে। কি কি দিলে প্রথমে? এটা প্রথমে ঘি দিলাম। ঘি, এটা একদম তোমাদের এখানকার তৈরি ঘি তো? একদম হাত দিয়ে তৈরি ঘি, একদম পুরো একদম দেশি ঘি। আচ্ছা, এই ঘি দিয়ে আমরা তাই এরপর কি কি দেবে? পেঁয়াজ। আচ্ছা দাও, চলো, এরপরে আমরা পেঁয়াজ দিচ্ছি। দাও পেঁয়াজ দাও। আবার এটা পেঁয়াজের বেরেস্তা হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো দাদা এবার কি দিয়ে দিলে? জল। জল। জল দেওয়ার পর পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হবে, আচ্ছা, তারপরে লবণ, দাও। পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা। আচ্ছা, মানে এটা কি কালারের জন্য নাকি? এটা কালারের জন্য, প্লাস একটু যে স্পাইসি টাইপ থাকবে, Spicy থাকবে, হালকা একটু ব্যাস। মানে জেকে, হ্যাঁ, মানে সব ব্র্যান্ডেড কোম্পানি দাও, তাই তো? একদম একদম। আচ্ছা, এটা স্বাদ মতো লবণ। লবণ। আচ্ছা, কি দিয়ে দিলে? আলু। আলু। হ্যাঁ, এখানে ক কিলো আলু আছে প্রায়? এখানটা আলু মিনিমাম 3 কিলো। আচ্ছা, এত বড় বড় আলু তোমরা দাও, তাই তো? হুম, মানে এটা বয়েল হলো, তাই তো? এবার বয়েল হওয়া শুরু হয়েছে। আচ্ছা, তো দাদা আলুটা বয়েল হয়ে গেছে তো? একদম, আচ্ছা, আলু একদম বয়েল হয়ে গেছে। কালারটাও কিন্তু কি সুন্দর এসছে, কিন্তু কোনো কালার দাওনি কিন্তু, না, কোনো কালার দাওনি। আমরা চোখের সামনে দেখিয়েছি, একদম ফ্রুট কালার আমাদের কোনো ইউজ ক্যামেরায় আমরা তুলেছি, কোনো কালার নেই। কিন্তু দেখো বয়েল হওয়ার পর কিন্তু এটা হচ্ছে পেঁয়াজের রসে যে বয়েল করেছো, হ্যাঁ, সেটাই হচ্ছে এর ওইটাই colour। ওইটাই আর ঘি কিন্তু পুরোটাই ঘি। পুরোটাই কি। এরপর কি দেবে এর মধ্যে? এটা কি আলু তুলছো? হুম, আচ্ছা, আলুটা দেওয়ারটা আপনার সামনে সাদাই ছিল, হ্যাঁ, কোনো কালার ইউজ নাই। না একদম আলো আর ধুলো, আর সঙ্গে সঙ্গে ও হো হো, এক একটার ওজন প্রায় 200 গ্রাম, তাই তো? 200 গ্রাম। ওরে বাহ, তো দাও। এই তো চিকেন চলে গেল, তাই তো, বয়েল হতে? হ্যাঁ হ্যাঁ, মানে আলু যে রসে বয়েল হচ্ছে, পেঁয়াজের রসে, হ্যাঁ। চিকেনও সেখানে বয়েল হবে, তাই তো? এটা কতক্ষণ লাগবে এটা বয়েল হতে? মিনিমাম 10 মিনিট 10 মিনিটে হয়ে যাবে? আরাম। আরে বাহ, লেগ পিসটা দেখেছো কত বড়? আরে লাভলি। এটা হচ্ছে আপনার ক্যাবড়া ওয়াটার। আচ্ছা, কাপড় দিচ্ছ, তাই তো? একদম একদম মাপ আছে। এটা হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার। আচ্ছা, এটা মিনিমাম আপনার হচ্ছে 4 কেজির কাছাকাছি। 4 থেকে 5 কেজি, তাই তো? জল অলরেডি ফুটে গেছে, এবার চালটা দেবে। এটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আচ্ছা, এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, মানে এখানে যা হচ্ছে পুরোপুরি লাইভ হচ্ছে ভাই, কারেন্ট। কেউ বলতে পারবে না যে বানিয়ে খাওয়ানো হচ্ছে কেউ। কোনো মানে বানিয়ে রেখে নেই। ফ্রিজে স্টোরেজ করে খাওয়াচ্ছ তোমরা, তাই তো? একদম।
আর এটা কি দিলে? এটা গোলাপ পাপড়ি। আরে গোলাপ পাপড়িও দেওয়া শুরু করে দিয়েছে এখানেও। বয়েল কি প্রায় হয়ে গেল তো নাকি? হ্যাঁ, চিকেন একদম বয়েল কমপ্লিট হয়ে গেছে না? এটা আপনার যে বয়েলটা হচ্ছে, এই বয়েলটা হচ্ছে মিনিমাম আপনার 80%। আচ্ছা, 80% বয়েল হয়ে গেল। হ্যাঁ, 20% যেটা হচ্ছে এটা দমে সেটা দমে হবে। হ্যাঁ, এই পাশে ধরলে বাই পাশে সব থাকবে চিকেন একদম ভাঙতে গেলে। ও হো হো, এটা পুরো সুন্দর বয়েল হয়েছে। এবার কি দিচ্ছ? সুগার। সুগার, আচ্ছা। পরিমাণ মতো। এটা হচ্ছে আমাদের বিরিয়ানি মশলা, হাতে বানানো। এটা কি হাতে বানানো? একদম হাতে বানানো বিরিয়ানি মশলা। মানে এটা কি পুরোপুরি সিক্রেট না কাউ বলা যাবে? এটা বলা যাবে, কোনো অসুবিধা নেই বলার। তার কিছু সিক্রেট থাকে, আচ্ছা। এমন নাকি পুরোটা বলা যাবে। মানে এর মধ্যে দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ। এরপর আর কি দেবে? এরপরে দুধ যাবে, পনির মাল। মানে এটা কি, এটা মানে পুরোটাই যাবে, হাফ কেজি চলে যাবে, তাই তো? ওরে বাহ রে বাহ, তাহলে এটা কি মিল্ক বিরিয়ানি হয়ে গেল তো একদম। কোনো কালার ছাড়া এত সুন্দর কালার এসছে, মানে কোনো কালার দাও নেই, ফুড কালার, তার মধ্যে এত সুন্দর কালার এসছে। একদম। এই গ্রেভিটা দেখেছো কি সুন্দর একটা স্মেল আসছে, জলও ফুটে গেছে, এবার চালও চলে গেল। এটা কতক্ষণ থাকবে চালটা ফুটবে? মিনিমাম 12 মিনিট। 12 মিনিটের মধ্যে হাফ বয়েল হয়ে যাবে, তাই তো? একদম। চলো, অলরেডি মটনও পড়ে গেল, আলু পড়ে গেল, একদম বয়েলে এবার চলে যাবে। এরপর রাইসটা চলে গেলেই তাহলে মোটামুটি মাল একদম রেডি হয়ে যাবে। তার আগে আরো কিছু আছে দিতে হবে। এটা কি কি দিচ্ছ দাদা? এটা হচ্ছে আপনার খোয়া ক্ষীর, আর হচ্ছে দই দই আর কেশর। কেশর, আহ হা হা, এটা যা সুন্দর স্মেল বেরিয়েছে না বস। ও খোয়া ক্ষীর, আর এটা কি দিচ্ছ? মামা। মাওয়া, সবই দিয়ে দিচ্ছ নাকি? মাল দিতে গেলে কোনো মানে কিপটামি করলে হবে না। হবে না, ঠিক। মালিক বলে যা লাগবে তাই দিতে হবে, যা লাগবে তাই দাও। আরে বাহ, যেন কোনো কম্প্রোমাইজ না করতে, কাস্টমার কোনো কমপ্লেইন যেন না চাই। আচ্ছা। 100% দিবে। তো দাদা কমপ্লিট একদম, তাই তো? rice একদম পুরো কমপ্লিট। আচ্ছা, চলো, চাল হাফ ডান হয়ে গেছে, এইবার এই হাঁড়িতে পড়ে যাবে। এই হাঁড়িতে পড়ার স্টাইলে তবে সেই ঝরে ঝরে করে পড়বে, একদম এক একটা দানা ছেড়ে ছেড়ে পড়বে, একদম ঝরঝরে করে পড়বে, একটা একটা দানা সব ছেড়ে ছেড়ে পড়বে, কোনো জোড়ানো হবে না। কেশর যেটা ভেজে থাকে সেটাই। ওরে লাভলি, বাস হয়ে গেছে, তাই তো? এবার দমে বসে যাবে। হ্যাঁ, কতক্ষণ লাগবে দমে বসতে? মিনিমাম 15 মিনিট। 15 মিনিট। দেওয়া হয় সব দেখাউটি করে, এমনি আটা দিয়ে ময়দা দিয়ে ঘিরে তারপরে দম দেওয়া হয়, কিন্তু না, আমাদের যা দেওয়া হয়েছে অরিজিনাল দম পুরো একদম ওপেন, কোনো আটা ময়দা দিয়ে দেওয়া না, ডাইরেক্টলি দিয়ে। তো চলো, এই দমে open। চলে যাচ্ছে, তো দমে চলে গেল, তাই তো? একদম। কতক্ষণ থাকবে? মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা 25 মিনিট না, 15 মিনিটে কমপ্লিট। একদম কমপ্লিট টাইম দেখে। আচ্ছা, তো দাদা তোমার যে বিরিয়ানি থার্ড হাঁড়ি হলো, এটা কমপ্লিট হয়ে গেছে তো? একদম পুরো কমপ্লিট। একদম ইয়েলো আর হোয়াইট, তাই তো? একদম। একদম ব্যাকপুর স্টাইল। আর উপরে তোমার পেঁয়াজের বেরেস্তা আছে, গোটা মশলা আছে, গরম মশলা, তাই তো? হ্যাঁ। এবার একটু দেখাও, দেখাও, কাটো। আরে বাহ, আরে লাভলি, আরে বাহ, হেবি সুন্দর স্মেল বেরিয়েছে বস। একটা চিকেনের সাইজ দেখাও, একটা মটনের সাইজ দেখাও। এটা হচ্ছে চিকেনের সাইজ। আরে বাপরে বাপ, 200 গ্রাম ওজন, তাই তো? হ্যাঁ। আরে বাহ, তারপর এদিকে হচ্ছে মটন, মটনটা আপনাকে দেখানো হচ্ছে, তার আগে দেখা যাচ্ছে আলু। আরে বাপরে বাপ, এই তো আলু বিশাল বড় বড় সাইজ, তাই তো? বাপরে বাপ, হেভি কুক হয়েছে বস, এখনই যা দেখছে তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো। আরে বাহ, চলো দাদা আজকে কি খাওয়াচ্ছ বলো? চিকেন হ্যাঁ, বিরিয়ানি, মটন বিরিয়ানি, আচ্ছা ফিশ থালি, চিকেন থালি, তোমাদের জন্য সব রেডি করা আছে। আচ্ছা, তুমি এখন কি দিচ্ছ? এখন একজন একটু চিকেন বিরিয়ানি দিচ্ছি। ওকে দাদা, লাগাও। প্রথমে চিকেন দিলে, আলু দিলে, তাই তো? চিকেন দিলাম, আলু দিলাম, রাইস চিকেনের দিলাম। কত সাইজ দাদা একবার বলবে আমার দর্শককে? সব 200 গ্রাম চিকেন। সব 200? হ্যাঁ। মটনও 200? মটন 160 গ্রাম মটন। ওরে বাপরে বাপ, এ তো ভরে ভরে হ্যাঁ, রাইস ভরে ভরে দিচ্ছ। রাইস হয় আমার। একদম লং লেগ বাসমতি রাইস। খাওয়ানোতে কোনো দিক্কত নেই, পুরো ফুল আনলিমিটেড বিরিয়ানি। একদম লেখা আছে, একদম বড় বড় করে লিখে দিয়েছি সবার জন্য, মানে নৈহাটির বুকে বড়মার স্থানে কেউ যেন খালি পেটে না যায়। খালি করে না যায়। একদম, এখানে প্রচুর বাইরে থেকে লোকজন আসেন,
অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বাইরে থেকে আসে। তারা পুজো দেওয়ার পর নিরামিষ খেতে চান বা মাছ ভাত খেতে চান, আসেন। কাস্টমার যদি দিতে না পারি আমার নিজেরও একটা রিগ্রেট ফিল হয়, যে দিতে পারলাম না, এরা অত দূর থেকে এসছে। এই জন্যই তারপর থেকে থালি সিস্টেম চালু করেছি। তাদের জন্য মাছ ভাত থালি আছে, চিকেন থালি, মাটন থালি, যেটা ইচ্ছে সেটা খেতে পারে। এক হাঁড়িতে তোমার টোটাল কত প্লেট বিরিয়ানি হচ্ছে এখন? 7 কেজি করে মারা হয় এক একটা হাঁড়িতে। 60 কেজি? 7 কেজি, 7 কেজি। 7 কেজি করে মারা হয়। হ্যাঁ। আবার শেষ হলে আবার একটা হাঁড়ি চাপানো হয়। মানে এরকম প্রতিটা হাঁড়িতে 7 কেজি হ্যাঁ, করে হয়? যেহেতু যদি ওভারলোড করা হয় না তখন চিকেন মাটন ভেঙে যায়, চালের একটা প্রেশার থাকে। ফুল 10 কিলো মারা যায় না, মারলে চিকেন মাটন যদি আমাদের বড় আমাদের কিন্তু ভেঙে যায়। ওই জন্য আমরা অল্প চালে মারি, যেটা চেষ্টা করে আবার মারি, কারণ আমার মেটেরিয়াল সব রেডি থাকে। তুই 5 হাঁড়ি কেন 10 হাঁড়ি বললে আমি সারা রাত দিয়ে দেবো। ওকে, বানিয়ে এমনি তোমরা দেখতে পাচ্ছি তামার হাঁড়িতেই করো, কিন্তু বিরিয়ানি কি তামার হাঁড়িতে ভালো হয় না পিতলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ভালো হয়? আমার হাঁড়ি। তামার হাঁড়ি। আবার আমরা জেনে নিয়েছি তামার সবসময় তাপের উত্তম কাজে করে। একদম। বিরিয়ানিটা করলে এই যে আমরা দম লাগাই, দমটা অ্যাকচুয়ালি ভালো হয় এই তামা হাঁড়িতে। ওকে। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে দম হয় না, না, ও খুব ট্রান্সপারেন্ট পাতলা হয় আর তাড়াতাড়ি হিট হয়ে যায়। একদম। আর হিট ধরে রাখতে পারে না, এই হিট ধরে রাখতে পারে। এই জন্য বিরিয়ানি সবসময় বেটার হবে তামার হাঁড়িতে। তো মনোজিৎ দা, তুমি তো আমার টেবিল এরকম করে সাজিয়ে দিলে খাবারগুলো, তো বলো কি কি দিয়েছো আজকে আমাকে বলো। দিয়েছি হচ্ছে আজকে ননভেজ সেকশনই আছে, সব যা আছে। এর মধ্যে চিকেন আছে, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আছে 2 পিস চিকেন দিয়ে। আচ্ছা। বিরিয়ানি আছে এখানে, আর ওখানে 2 পিস মাটন দিয়ে বিরিয়ানি আছে। আচ্ছা। ওটা মাটন বিরিয়ানি। এখানে থালি আছে। থালিটা কি দাম আছে আর বিরিয়ানির দামটা একবার বলে দাও। বিরিয়ানি এটা স্পেশাল চিকেন বিরিয়ানি 200, 200। ওটা স্পেশাল মাটন বিরিয়ানি 380। 380। এখানে আছে থালি, এই থালি পোর্শন হবে। এর সাথে স্যালাড আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, পাপড় আছে, ভাত আছে, ডাল আছে। ডাল আছে, Plus এটা কি মুসুরির ডাল? হ্যাঁ, এত বড় মুসুরির ডাল? একদম পুরো মোটা করে আমার বানানো হয়। আচ্ছা। আর ওইটা হচ্ছে মাছ 2 পিস মাছ দিয়ে? 1 পিস মাছ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চিকেন থাকে 2 পিস। আদারওয়াইজ হয় চিকেন থালি নাও 150 টাকা, আচ্ছা, আর মাছ থালি নাও 160 টাকা। মানে 10 টাকা ডিফারেন্স। 10 টাকা ডিফারেন্স। আচ্ছা, আর এই ককটেলটার দাম কি এরকম? এটা হচ্ছে স্পেশাল মশলার সোডা, আমাদের নিজেদের মশলা। এর মধ্যে কোনো জলজিরা নেই। আচ্ছা। লোকে ভাববে জলজিরা দিয়ে গুলে বানিয়ে দিয়েছে, কোনো জলজিরা নেই। এখানে সব মশলা পেস্ট করে বানানো আছে। সেটা দেখিয়েছি আমি। হ্যাঁ, ওটা যখন বানানো দেখিয়েছো, ওটা দিয়ে আমরা মশলাটা বানাই, 50 টাকা দাম। আচ্ছা। এত খাবার টেবিলে, সত্যি কথা বলতে গিয়ে এত খাবার খাওয়া কিন্তু আমাদের পক্ষে কেন, যত ফুড ব্লগার আছে তাদের পক্ষে খাওয়া সম্ভব না। তো আমি এই দুটো পোর্শনটা রেখে বাদ বাকি পোর্শন আমি রিটার্ন করে দিচ্ছি, কেননা এত খাবার দাদা দিয়েছে মনোজিৎ দা, কিন্তু আমি খেতে পারবো না, দাদাকে বলেই দিয়েছি। এই যে বিরিয়ানির কালারটা কোন স্টাইলে করছো? ব্যারাকপুর না বারাসাত না মধ্যমগ্রাম না নৈহাটি? ব্যারাকপুর স্টাইল, পুরোটাই ব্যারাকপুর। ব্যারাকপুর বিরিয়ানি তো সারা ওয়ার্ল্ডে বিখ্যাত এখন। Actually, পৃথিবী বলা মানে ইন্ডিয়া বলা পুরো ওয়ার্ল্ডে, সারা সব পৃথিবী। দিক অনেক অনেক দেখাচ্ছে, বলছে চাঁদে গেলেও দেখা যাচ্ছে ইন্টারনেট। আরে বারে। তো এই ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি, দম বিরিয়ানি, ব্রাউন হালকা রাইস, হালকা হোয়াইট রাইস, আর মশলা বিরিয়ানি, কিন্তু মশলা আপনার খেলে প্রবলেম হবে। একটা কথা জিজ্ঞাসা করছি, তোমরা তো নিশ্চয়ই ব্লগ দেখছো, প্রতিটা ইউটিউব খুললেই ব্লগ বিরিয়ানি। এক হাঁড়িতে কতটা তুমি ঘি দিচ্ছ? কি ঢেলে দিচ্ছ না একটা পরিমাণ মতো দিচ্ছ? না, 10 কেজি চালে আমরা 250 থেকে 400 গ্রাম মতো ঘি দিই। বাস, রাতেই দেখছি এত ভালো স্মেল আসছে। স্মেল থাকবে না কেন? প্রতিটা ইনগ্রেডিয়েন্টস নিজেরা হাতে পেস্ট করে বানায়। আমার যে শেফ আছে, সে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী সব রোস্টেড করে সেটাকে নিজের হাতে ক্র্যাশ করে গ্রাইন্ডারে, তারপরে বিরিয়ানি তৈরি হয়। তার তো একটা আলাদা স্মেল এটাই হবে। তো মনোজিৎ দার মুখে সব শুনে নিয়েছো, এবার আমরা খাবো, আর দেরি করবো না। এখন বাজে 3:10, দেখে নাও। তো চলো শুরু করি। আর দেখো, প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, যাতে 2 পিস মাটন আছে, তো আমি 1 পিস করে তুলে দিয়েছি। চিকেনও ছিল, এই দেখো চিকেনের সাইজটা দেখবে, এই দেখো, দেখে নাও লেগ পিস। আর এটার ওজন দেখবে, এই দেখো মাটনের ওজনটা দেখো, খুলে যাচ্ছে, এত সুন্দর কুক হয়েছে, এই দেখো, দেখেছো, এই যে খুলে ভেঙে পড়ে গেছে। এই দেখো পিওর রিয়াজি, একদম সুসিদ্ধ চর্বিওয়ালা মাটন। এই একটা আলু আর এই একটা আলু, মানে এরকম বড় বড় আলু দিয়েছে এক একটা। আর রাইসের কোয়ান্টিটি যা দিয়েছে, এটা মোটামুটি দুজনের আরামসে এই দুপুরবেলা লাঞ্চ আরামসে করতে পারবে। যে এই নৈহাটি বড় মায়ের যে মন্দির, যারা আসছে সারা ভারতবর্ষ থেকে আসে,
যারা এখানে আসে দাদার এই রেস্টুরেন্টে, তারা যেন খালি পেটে না যায়, সব যেন মায়ের কৃপায় ভালোভাবে পুজো দাও। আর এখানে 16 আনা ফুডি রেস্টুরেন্টে এসে পেট ভরে খাও। কম দামে এরকম খাবার খেতে গেলে এই 16 আনা ফুডি রেস্টুরেন্টে তোমাকে আসতে হবে। এবার আর কথা না বাড়িয়ে খেতে হবে। জয় মা নুনা। জাস্ট হালকা হালকা টাচ, তাতেই দেখো গলে গেল। এত সুন্দর এর বয়েলটা হয়েছে, একদম ঝরঝর করে পড়ছে, কোনো কিন্তু চাল ভাঙা নেই, একদম কিন্তু লং গ্রেন বাসমতি রাইস দিয়েছে। আর যে দাদা বললো যে 400 মতন ঘি দেয়, সত্যি এত সুন্দর একটা ঘিয়ের স্মেল আসছে, ঠিক আছে, হালকা একদম অয়েলি ভাব আছে। একবার আলুটা দিয়ে খাই, এই যে খুব সুন্দর। এই দেখো পিওর রিয়াজি, যে এটা ধরছি আর খুলে যাচ্ছে, ধরছি আর খুলে যাচ্ছে। এই দেখো, ও দারুণ কুক হয়েছে, তুলতুল করছে। এই দেখো পিওর রিয়াজি, পড়েই যাচ্ছে। এই দেখো, একবার নেওয়া যাক, এবার একটু রাইস দিয়ে খাওয়া যাক। সালাদ দারুণ হয়েছে। এই বিরিয়ানি নৈহাটির বুকে আমরা অনেক ব্লগ করেছি, এই প্রথমবার এরকম সত্যি নৈহাটির বুকে বিরিয়ানি আমি খাচ্ছি। আমি কিন্তু বারবার বলি একই কথা, যেখানে আমরা বিরিয়ানি করি পারফেক্ট রিভিউটাই আমরা দিই। যেটা ভালো সেটা ভালো বলি, যেটা বলি আর একটু বেটার করা যায় আমরা তাও বলি আর একটু বেটার করলে ভালো হয়। কিন্তু এই যে বিরিয়ানি শেফ যে করেছে, লাজবাব বিরিয়ানিটা করেছে। আর একবার নি, এই যা বিরিয়ানি, বন্ধুদের আপনাদের সবাইকে বলছি আসুন এরকম বিরিয়ানি খান। এই 16 আনা ফুডি রেস্টুরেন্টে আসলেই বুঝতে পারবেন যে আমি যা বললাম কোনো কি ভুল বললাম কিনা। একই হাঁড়িতে চিকেন মটন দুটোই হয়। আর দেখো তোমাকে মটনটা দেখলাম এত সুন্দর বয়েল হচ্ছে, এই দেখো চিকেনটা ধরছি আর গলে চলে এলো হাতে, মানে জাস্ট টাচ। এই দেখো একদম বয়েল, দেখো হাত দিয়ে ধরছি, একদম হালকা টিপ, হালকা। এই খেয়ে দেখি, ও এই চিকেন যা সুন্দর বয়েল হয়েছে। আবার বলছি মাটন যেমন হয়েছে, চিকেনও একশো এক খাওয়ার হয়েছে ভালো। আর সুন্দর কিন্তু মশলা কিন্তু এই চিকেন এবং মাটনের মধ্যে যে রোগানটা দিয়ে করেছে, এরা বয়েল করেছে, অপূর্ব হয়েছে। আর একটা ইনস্ট্যান্ট বাইট দেওয়া যাক। এই যে মাটন, আলু, এবার একটু স্যালাড, এই স্যালাড, এই হচ্ছে স্যালাড দিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট। দাদা বললো এটা তো ব্যারাকপুর, সত্যি এটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হয়েছে। কেন ব্যারাকপুর মানে বিরিয়ানির জন্মদাতা, এখন সব জায়গায় করে ফেলেছে, কিন্তু ব্যারাকপুর স্টাইলে যে শেফ করছে একদম পুরোপুরি ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি হচ্ছে। এখানে কিন্তু হারা চাটনিটা দিয়েছে, আমি কিন্তু দেখিনি, এখন দেখতে পেলাম। আর ব্যারাকপুর মানেই হচ্ছে হারা চাটনি, আর ব্যারাকপুর মানে হচ্ছে বিরিয়ানি এরকম। তো ব্যারাকপুরে বিরিয়ানি যখন হচ্ছে তো হারা চাটনি লাগবেই। তো দেখো হারা চাটনিটা, এবার একটু খেয়ে দেখি হারা চাটনি একটুখানি, সঙ্গে একটু রাইস দিয়ে। ধনে পাতা স্মেল, পুদিনা পাতা তো থাকবেই, আর তেঁতুল আছে, আর হাড়ি মির্চ আছে, একটা সুন্দর কম্বিনেশন করে এইটা করেছে হারা চাটনিটা, দারুণ খেতে হয়েছে, একদম ব্যারাকপুর স্টাইলেই হয়েছে। সব শেষে নিয়ে নিয়েছিলাম চাটনি আর পাঁপড়, যেটা বিরিয়ানির সাথে ছিল না, সেটা ছিল ওই থালির সাথে। আমি এটা আলাদাভাবে নিয়ে নিয়েছি, দাদা আমাকে বললো না নিতে পারো। তো দেখো চাটনিটা কি কি দিয়েছে, কিশমিশ আছে, টমেটো আছে, গোল গোল পাঁপড়, পাঁপড়টাও নিয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি ফাটাফাট খেয়ে তোমাদের সামনে তুলে ধরছি। সেরা সেরা বিরিয়ানি খেতে হলে
এবং যে কোনো থালি তোমরা খাও না কেন একদম লাইভ বানিয়ে দিচ্ছে। মাছ কাটছে, মাছ কাটছে, মাছ ধুচ্ছে, মানে হলুদ নুন দিয়ে মেখে একদম ছাকা তেলে ভাজছে, একদম লাইভ করে দিচ্ছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বাড়ি যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে সবার সঙ্গে সবাইকে শেয়ার করে দেবেন অবশ্যই। আর যদি কোনো কিছু যদি আমার উন্নতি করতে হয় আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটাই চেষ্টা করব যাতে আমি আরো বেটার টু বেটার করতে পারি। তাহলে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।